সংখ্যালঘুদের উপর অত্যাচার, আগুন, ভাঙচুর, হত্যা, অশান্তির আগুন এখন বাংলাদেশে। পদ্মা পাড়ের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার্যত ভেঙে পড়ার অবস্থায় এসেছে, যার প্রভাব পড়েছে উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্তে। 25শে নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে আইন শৃঙ্খলার অবনতি হতে শুরু করে বাংলাদেশে। অশান্ত পরিস্থিতির জেরে ক্রমেই অবনতির দিকে এগোচ্ছে দুই দেশের সম্পর্ক। সেই প্রভাবই পড়েছে ভারত বাংলাদেশ সীমান্তের ব্যস্ততম স্থলবন্দর পেট্রাপোলে। পরিবার পরিজনদের উদ্বেগের কথা ভেবে কেউ কেউ ভিসার মেয়াদ শেষের আগে ফিরে যাচ্ছেন বাংলাদেশে, কেউ আবার হিংসা বিধ্বস্ত বাংলাদেশের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে নিজের দেশে ফিরতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন। আগে কম হলেও কেউ কেউ বলছেন, হাসিনা সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে। এপার থেকে ওপারে ফিরে যাওয়া যাত্রীদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। প্রত্যেকেই একটা অনিশ্চয়তার মধ্যেই রয়েছেন। প্রত্যেকেই চাইছেন শান্তি ফিরুক, না হলে যা পরিস্থিতি দিন দিন তৈরি হচ্ছে তাতে দুই প্রতিবেশীর দরজা একে অপরের জন্য চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। ওখানের হিন্দুরা পূজা কথা খুবই ভয়ে আছে, তারা নিজের কোনো স্বাধীনতা নিয়ে নেয়। সবসময় আমাদের মনের মধ্যে আতঙ্ক, আমরা একটু খবর দেখি এই পর্যন্ত। আর আগের মতো হয়তো বের হইতে পারি না, আগের মতো কিছু পড়তে পারি না, চলাচল করতে পারি না। যখন ঘরে গিয়ে উঠতে পারবো তখনই বুঝতে পারবো যে ঘরে এসে পৌঁছেছি। এখন এই 8:30টায় বেরিয়েছি সকাল, কোন 8:30টায় গিয়ে যে ঘরে ঢুকবো ঠাকুর ভগবান ছাড়া কেউ জানে না দাদা। ওই আতঙ্কে আছে, ভয়ে আছে। চাচ্ছি সংখ্যালঘু হিসেবে আমরা চাচ্ছি যে ভারত যাতে আমাদের প্রোটেকশন দেয়, বা ভারত সরকার আমাদের যাতে সুরক্ষা করে, বা বর্তমান যে সরকার সে যাতে আমাদের প্রোটেকশন দেয়।